হলে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে ষষ্ঠীর ভোরবেলা। কিন্তু বীরেনের কণ্ঠে মহিষাসুর বধ বন্ধ করা হবে না কোনো মতেই। আকাশবাণী কলকাতার এই ষষ্ঠীর সকালে মহিষাসুর বধ সম্প্রচারের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। কারণ ততদিনে মহালয়ার ভোরে মহিষাসুর বধ শোনা এক প্রকার নেশার মতো হয়ে গেছিল বাঙালিদের কাছে। তাই 1936 সালে আবারও মহিষাসুর বধকে ফিরিয়ে আনা হলো মহালয়ার সকালে। তবে সেই ভোর ছিল একদম অন্যরকম। অভিমানী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গরদের জোড় আর কপালে চন্দনের ফোঁটা পড়ে ঢুকলেন স্টুডিওতে। আর তারপর আগামী 1 ঘন্টা যেন ম্যাজিক হলো আকাশবাণী কলকাতার স্টুডিওতে। লোকে বলে সেই ভোরবেলা যেন কোনো দেবতা ভর করেছিল বীরেন্দ্রকৃষ্ণের কণ্ঠে। 1936 সালে সকালে যে চণ্ডীপাঠ শ্রোতারা শুনেছিলেন সেটা শুনে নাকি মনে হয়েছিল আকাশ থেকে কোনো দৈববাণী হচ্ছে। আর শুনলে অবাক হবেন, একসময় এই কণ্ঠস্বরের জন্যই নাকি রেডিওতে সুযোগ পেতেন না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আর তার নেপথ্য কারণ ডিপথেরিয়া। সাহেব ডাক্তারের দৌলতে বীরেন্দ্রকৃষ্ণের প্রাণ বাঁচলেও কণ্ঠস্বর একদম নষ্ট হয়ে গেছিল কিশোর অবস্থাতেই। তাই প্রথম জীবনে বীরেন্দ্রকৃষ্ণ যখন রেডিওতে অডিশন দিতে গেছিলেন তখন এই ভাঙা কণ্ঠস্বরের জন্যই ওকে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু এই অদ্ভুত কণ্ঠস্বরের দৌলতেই রেডিওতেই ডাক পড়ে বীরেন্দ্রকৃষ্ণের। কারণ একটা রেডিও নাটকে রাক্ষসের কণ্ঠস্বরের প্রয়োজন ছিল, অথচ প্রযোজকদের কাউকেই মনে ধরছিল না। বীরেন্দ্রকৃষ্ণ সেই অডিশনে পাশ করলেন আর রাক্ষসের কণ্ঠস্বর নিয়েই প্রবেশ করলেন আকাশবাণীতে। তারপরের গল্পটা অবশ্য ইতিহাস। পরিষ্কার ধবধবে ধুতি পাঞ্জাবি, কাঁধে একটা উড়নি, চোখে চশমা, হাতে খুব ছোট একটা থলে, পাঞ্জাবির দুপকেটে দুটো রুমাল, একটাই লেগে থাকতো নস্যি আর একটা থাকতো পরিষ্কার। ঠিক এমনটাই ছিল বাঙালির বেতার পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অ্যাপিয়ারেন্স। তবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবন কিন্তু শুরু হয়েছিল একজন রেলওয়ে কর্মচারী হিসেবে। বিএ পাশ করার পর বাবার এক বন্ধুর সুপারিশে তিনি চাকরি পেয়েছিলেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে